হ্যালো বন্ধুরা, আজকে আমরা করেছি কেরালা তিরুবনন্তপুরম সেন্ট্রালে। তো হ্যালো বন্ধুরা, আবার পেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা জার্নির থার্ড প্লেস, আর এই থার্ড জার্নিতে আমরা বললাম তোমার তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দিরে দর্শনের লিগে। তো আমরা মন্দির ক্যাম্পাসের ভিতরে একটা হোটেল নিয়ে নিলাম। তো রুমে আইসা তারপরে এই জায়গায় মন্দিরের একটা নিয়ম হলো, তুমি বাইরের কিছু এলাও নাই। তো ওই জায়গার ধুতি আর উপরে একটা চাদর পরে যেতে লাগে। তো চট করে আমরা দুইজন মিলা ধুতি আর চাদর কিনে নিলাম, পইরা মন্দিরের দিকে রওনা দিলাম। আর এখানে মেয়েরা এই ফুলগুলা লাগায় মাথায়, খুব সুন্দর একটা সেন্ট, খুবই ভালো লাগে, সবাই পরে এটা। তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। আর এই মন্দিরের একটা স্ট্রিক্ট একটা নিয়ম আছে কি, মানে কোনো মোবাইল বা কোনো কিছু অ্যালাউড নাই, মানে সব কিছু তোমার একটা ব্যাংকে জমা করে তোমার যেতে লাগবে আর কি। তো দর্শন করে আমরা এই জায়গার ডোসাটা ট্রাই করলাম, খুব টেস্ট। তো অটোলার লগে কথা কয়ে আমরা এই কটা জিনিস গেলাম। এই বিচগুলো বেকার, যে কেউ যায় না। তারপরে আমরা বাকি বিচগুলো আমরা তো ফার্স্ট আমগো সাইট সিইং হলো, এটা হলো আজিমুল্লাহ শিব টেম্পল। এটা শিব মন্দির, এটা হলো কোভালাম বিচের থেকে অল্প দূরত্বতে আছে। তো প্রথম আজিমুল্লাহ শিব টেম্পলের থেকে ভালো করে দর্শন করে বিচটা ভালো করে দেখা এখানে, তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম নেক্সট আমগো যেটা নাকি সাইট সিন আসলো ওদিকে। আর এই বিচটা দেখো, এটা হলো তোমার কোভালাম বিচ, আজিমুল্লাহ শিব টেম্পলের একদম সামনে। তারপরে গেলাম আমরা পরশুরাম মন্দির। এটা হলো বিষ্ণুর 10 অবতারের এক অবতার। তারপর নেক্সট সাইট সিন যেটা, এটা হলো তোমার আত্তুকাল ভগবতী টেম্পল। ওইটা তোমার ধরো 1.5-2 কিলোমিটার অ্যারাউন্ড ডেস্টিনেশনে আছে ওই জায়গাটা। আর দেখো ভিউটা কত সুন্দর, আত্তুকাল ভগবতী টেম্পলের ইনসাইড ভিউটা, চারিদিকে দেখো কত সুন্দর ভিউ। আর এইখানের একটা বিশেষত্ব হলো, এই জায়গায় ন্যাচারাল আলোতে ঠাকুর দর্শন করা হয়। মানে কোনো লাইট, এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে কোনো লাইট নাই, সব প্রদীপের আলোতে ঠাকুর দর্শন করা হয়, খুবই সুন্দর। তারপরে আমরা ওইখানে রিটার্ন করলাম, যেখানে হোটেলটা নিলাম পদ্মনাভ স্বামী মন্দিরের এখানে। সো এই কেরালা ট্রিপের আজকে শেষ দিন। তো ওয়েট করো নেক্সট ব্লগের লিগা। বাই বাই।